নিজের একটা সিগনেচার কিছু রেখে যাব বা আমাকে আমার জিনিস দিয়ে মানুষজন চিনবে। আমরা প্রত্যেকেই হয় যে জীবিকা নির্বাহের জন্য কাজ করি। আমি তো যে কোনো সময় চলে যেতে পারি, তাই আমার কর্ম যেন এমন না হয় যে যেটার কারণে কেউ কষ্ট পায় কিংবা আমাকে কেউ কখনো খারাপভাবে স্মরণ করে। একজন উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে কোন বিষয়টি বেশি কাজ করেছে, যে না একদিন তো পৃথিবী ছেড়ে চলেই যেতে হবে, তার আগে কিছু একটা করি? শুরুটা হচ্ছে আমাদের সব কিছুর চাহিদা থেকেই শুরু হয়, তো আমারও কিছু চাহিদা থেকেই শুরু হলো। আমার উদ্যোগের ক্ষেত্রে আমি চিন্তা করি যাতে আমি যেটা করছি সেটা যাতে আমি কিছু নতুন কিছু আনতে পারি। যেমন আমি যেমন চেষ্টা করছিলাম যে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যেমন আমি প্লাস্টিকের যে চুড়িগুলো নিয়ে কাজ করছি, এটা দিয়ে নতুন কোনো প্রোডাক্ট করা যায় কিনা। চুড়ি মানে চুড়ি না, চুড়ি নিয়ে এটা দিয়ে আমরা গহনা, অন্য ধরনের গলার গহনা বানাতে পারি বা কানের বানাতে পারি, বা ওটাকেই আমরা মডিফাই করে করতে পারি। তো আমার জন্য কোনো কিছু রেখে যাওয়াটাই হচ্ছে, আমি নিজের একটা সিগনেচার কিছু রেখে যাব বা আমাকে আমার জিনিস দিয়ে মানুষজন চিনবে এবং আরেকজনের কাজে আসবে বা ভালো লাগায়, অন্যরা ইন্সপায়ার্ড হবে যে না এভাবেও করা যায়। আমি যেখানে আছি, যেখানে কাজ করছি, একটু চিন্তা করি নতুনভাবে কাজ করার। পরন্ত বিকেল একটা সময় আসবে যে যখন আসলে আমরা কেউই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমাদের কর্ম যদি সেরকম হয়, হয়তো আমরা আমাদের কর্মের জন্যই বেঁচে থাকব। এবং একজন শিল্পী, সে উদ্যোক্তা হোক, সেও একজন শিল্পী, আবার একজন অভিনয় শিল্পী মৌরি, সেও কিন্তু একজন শিল্পী। তো এই যে শিল্পী হয়ে ওঠার যে প্রয়াস, সেটার পেছনে কি কোন বিষয়টি বেশি কাজ করে, যে হ্যাঁ আমি আমার কাজের মধ্য দিয়েই বেঁচে থাকব এবং কখনো না কখনো আমার নামটি উচ্চারিত হবে? আমরা প্রত্যেকেই হয় যে জীবিকা নির্বাহের জন্য কাজ করি, কিংবা যে কোনোভাবে আমাদের প্রয়োজনগুলোকে কিভাবে আমরা মেটাবো সেই জন্য কাজ করি। কিন্তু আসলে তার মধ্যে থেকে কিছু মানুষ থাকে যারা চায় যে তার সেই কাজগুলোর শুধুমাত্র তার প্রয়োজন মেটানোর পরেও সেটা যেন কোনো একটা বিশেষ দাগ রেখে যায় বা বিশেষ একটা কোনো বৈশিষ্ট্যের হয়, যার কারণে তাকে তার পরবর্তী প্রজন্ম বা তাকে যারা অনুসরণ করে বা যারা তার মতো করে আগাতে চাচ্ছে, তা মানে সেটার একটা তারা মাইল ফলক রেখে যেতে পারে। তো প্রত্যেকেই তার মতো করে চেষ্টা করে। সে যদি ডক্টর হয় তাহলে সে সেখানে বিশেষ দক্ষতা এবং বিশেষ পারফরমেন্স কিংবা তার বৈশিষ্ট্য দিয়ে সে হয়। সেরকম অভিনয় শিল্পী বলি বা আমরা কিন্তু যে কোনো পেশায় সেটা যদি একজন কারিগরও হয়, ধরেন তার প্রয়োজনটা কিন্তু মানে থেকে যায় যে ওদের কাজটা ভালো ছিল বা ওনারটা ভালো ছিল। এই চেষ্টাটা কিন্তু সবাই করে। তো পরন্ত বিকেল যে বিষয়টা বারবার আমার মাথার মধ্যে ঘুরছে এবং আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে নিজেদেরকে মানে অবসর জিনিসটা আমার খুব অপছন্দ। আমার মনে হয় যে সব সময় নিজেকে প্রস্তুত রাখা। আমরা যে কোনো সময় কিন্তু আসলে মানে শেষের জীবনের একদম শেষ সময়টা যে আমরা পাবো, আমরা এরকম নাও হতে পারে। আসলে যে কখন শেষ সময়টা সেটা তো জানি না, দিন হতে পারে। তো তার আগ মুহূর্ত পর্যন্ত আসলে আমি জীবনটাকে কিভাবে উদযাপন করলাম কিংবা কতটুকু কি করে গেলাম, আমার মনে হয় সেটাই বড়। হ্যাঁ, আসলে আমরা কিন্তু জানি না যে পরন্ত একটা এখন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী বাংলাদেশের যে অ্যাভারেজ বয়স সীমা, আয়ুর সীমা, সেটা 70-74 এরকম আর কি, পুরুষদের জন্য 70, মেয়েদের জন্য 74 এরকমের। কিন্তু আমি কি জানি যে আসলে সেই পর্যন্তই আমি যেতে পারবো, তার আগে আমার চলে যাওয়ার ঘন্টা বাজবে কিনা, তার মানে আসলে আমার পরন্ত বিকেলটা যে কখন আমি কিন্তু জানি সেটা নির্ধারণ করতে পারছি না। হ্যাঁ, ঠিক তাই। এই জন্য আমাদের কর্ম, আমাদের সমস্ত কিছুতে অবশ্যই আমাদেরকে ওই ভাবনাটা নিয়ে চলতে হবে যে আমি তো যে কোনো সময় চলে যেতে পারি, তাই আমার কর্ম যেন এমন না হয় যে যেটার কারণে কেউ কষ্ট পায় কিংবা আমাকে কেউ কখনো খারাপভাবে স্মরণ করে। এটা এই যে আসলে আমাদের জীবন, সেই জীবনের ব্যাপ্তি কতখানি আমরা জানি না, কিন্তু তবুও ওই যে ভাগ, যে আমাদের শিশুকাল মোটামুটি 18 বছর বয়স অনুযায়ী, আবারও যদি আমরা বলি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা ইউনিসেফের অনুযায়ী আমরা 18 বছর পর্যন্ত শিশু, তার আগে 13 থেকে
18 এই বয়সটা হচ্ছে কৈশোর, একেবারে সেই সময়টা সবার ভীষণ দুরন্ত। তো এই সময়টা স্মরণ করে না, এই সময়টাকে ফিরে পেতে চায় না, এরকম মানুষ খুব কম, তাই না? কাউকে যদি বলা হয় যে তুমি কোন আমি সময়টা বোধহয়- ফিরে যেতে চাও? আমি বোধহয় কমের মধ্যে আছি। আমার হ্যাঁ। শিশুকাল কৈশোরকাল খুব খুব ভালো একটা সময় গেছে। আমি এটা মনে করি যে মানে যা গেছে সেটার দিকে মানে সেটা স্মরণ করতে পারি, কিন্তু সেটা ফিরে পাওয়ার মতো বিড়ম্বনা আর কিছু নাই। না, কিন্তু যদি বলা হয় যে ফ্রিদা তোমাকে 3টা জিনিস দেওয়া হবে, এর মধ্যে হচ্ছে একটা তোমার জীবনের কোনো একটা অংশ, কোন সময়টা তুমি ফিরে যেতে চাও, এখন তখন কি বলবে? আমি মনে হয় আমার সবচেয়ে প্রিয় কাল হচ্ছে এখন আমি কাজ করছি। আগের যেটা ছিল আমার তখন শিক্ষার স্টেজ ছিল, আমি মানুষ হব কি করে, আমি একটা পরিণত মানুষ হওয়ার একটা শিক্ষা ছোট থেকে কৈশোরকাল পর্যন্ত যায়। এরপরে কিন্তু মানে অ্যাকচুয়ালি ওই সময়টা আমার পরীক্ষার থাকে। এখন হচ্ছে আমার আসল কাজ করার সময়। এখন আমি মানুষটা কেমন, আমার কাজ কিভাবে যা কিছু শিখেছি সেগুলো implement এখন করা। এক্স্যাক্টলি। তো আমার কাছে এটা এখন বেস্ট সময় মনে হয়, এই সময়টা আমি ইউটিলাইজ করতে চাই। তার মানে কাউকে ছড়ি ঘুরাতে দিবে না আর।